গুটি মুটি খাই কিনা আমি জানি না। থটস অফ বিল্লাল, আমি নাম ধরতেছি। 1 লক্ষ টাকা বই বিক্রি করুক, 1000 টাকা করুক, আপনার সমস্যাটা কি সেটা বলেন তো। তো তোমাকে আমি এখনো বলতেছি, তোমাকে আমি ভালোবাসি। আসসালামু আলাইকুম। আমি ভাই কি দ্বন্দ্বে পড়ে গেলাম। জুয়েল ভাইয়ের এই শার্টের কথা আমি 1 লক্ষ টাকা দাম তুলে দিলাম, এখন 5 জন ভাই রাজি হয়ে গেছে, এখন তারা আমাকে টিকতেই দিচ্ছে না। ভাই আমি এখন কি করব? আপনাদের এই যুদ্ধের ভিতর আমি ঢুকে মানে আমার জীবন মনে হচ্ছে তেনা তেনা হয়ে যাবে। এই যে আপনার এই গড়ির কথা বললাম 1 লক্ষ টাকা, এখন অনেকে রাজি হয়ে গেছে। এখন কি আপনার এই গড়ি 5 জনকে দিবেন নাকি 1 জনকে দিবেন? কথা হচ্ছে এটাই। মামা আছেন নি? আছি তো। হ্যাঁ, এখন সবচেয়ে বড় বিপদে উঠছে আমার এই ক্যামেরাম্যান। ঠিক আছে, এখন ক্যামেরাম্যানকে ফোন করে ভাই বুঝছেন বলতেছে যে কি হয়েছে না হয়েছে আমি কিছু বুঝি না, জুয়েল ভাই শার্টের আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে চাই। এটা কি 1 লক্ষ টাকা দামের শার্ট? না, এর মধ্যে গন্ধ, এটার মধ্যে এটা আরেকজন তো পড়তে পারবে না। কি বলা যায়? কোন দোকান আছে ভাই, আমাকে এই ধরনের একটা শার্ট গিফট করেন। না ওইটা না, এটা সব নষ্টের মূল হইতেছে আরিফ ভাই আর ভাই যে মায়াশালী। মানে মাহিন। হ্যাঁ, আর এখন আরেকটা সাথে সাথে আরেকটা কথা বলি, ওই মামা হ্যাঁ। এখন ক্যামেরাম্যান থেকে তুই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেল। না, মামা কন্টেন্ট ক্রিয়েটর হইছে, আমাদের আরেকজন সিএনজি চালক ও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেল। রাশেদুল এবার পেমেন্ট পাবে প্রায় 40,000 টাকার উপরে, ও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ভাই আমার একটা প্রশ্ন, বড় মনে বড় প্রশ্ন, এটা হচ্ছে যে এই থটস অফ বিল্লাল, আমি নাম ধরতেছি, আমার কোনো বই নাই। 1 লক্ষ টাকা বই বিক্রি করুক, 1000 টাকা করুক, আপনার সমস্যাটা কি সেটা বলেন তো। না আমার সমস্যা নাই তো। হ্যাঁ, ও যে ডাইরেক্ট বলতেছে আপনার কেন সমস্যা, আপনার কি ব্যবসায় লস হচ্ছে, তাকে নিয়ে রাখছেন, ডলারের কি অভাব হয়ে গেছে ওই জন্য তাকে নিয়ে বিয়ে কামাচ্ছেন। না এটা তো একটা মূর্খতার পরিচয় দিছে আর কি, ও আমার কথার ভাষা বুঝে নাই। আমি বলছি যে তুমি যে 4 কাপে চা খাও এটা তুমি 2 কোটি টাকা বিক্রি করো, সমস্যা নাই, কিন্তু একই কাপ যদি তুমি 2000 পিস নিয়ে এসে বলো যে এই 2000 পিসে আমি চা খাইছি, এটা নেও তোমরা, আর যত তোমাদের মাইরিয়া আমি কামাইতে পারি আর কি, এটা হইতেছে বাটপারি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি চাই থটস অফ বিল্লালের হাত দিয়ে এই বাংলাদেশে শত শত মানবিক কাজ হোক। হোক, এটাই চাই। এটা আমি চাই। ও আমার ভাষা বুঝবে না তো, কারণ হচ্ছে ও ইদানিং কি বলে এই গুডি মুডি খাই কিনা আমি জানি না। হ্যাঁ, ও লাইভে এসে যেভাবে কথা বলে, ও তো কথা বলার স্টাইল ঠিক নাই। বললাম তো তোমাকে আমি এখনো বলতেছি, তোমাকে আমি ভালোবাসি। আপনি যে বইয়ের উদাহরণ দিছেন খাপ দিয়ে, কিন্তু বেচারা তো মনে করছে এই যে হোটেলে চাকরি করছে, হ্যাঁ। আপনি তারে খোড়া দিছেন না আমি বলছি আপনি উপমা দিছেন যে এই যে একটা বই, এটা একজনের কাছে বিক্রি করা এক কথা, 100 জনের কাছে বিক্রি করা আরেক কথা। আপনি এটা উপমা দিছেন কিরকম, এই 1 কাপ কফি 1 লক্ষ টাকা, এটার অবশ্য মূল্য আছে। এখানে একটা কিন্তু আছে, কিন্তু সে যে হোটেলে চাকরি করছে কিন্তু সেটা ওর মাইন্ডে নিয়ে নিছে ওই রকম। ও বলতেছে